হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এতদিন কিছু আনকমন রোগ সম্পর্কে আলোচনা করেছি। আজকের একটি কমন রোগ সম্পর্কে আলোচনা করতে চাই। প্রতিদিন না হলেও এই রোগটি সচরাচর পাওয়া যায় বা রোগীর ক্ষেত্রে আছে বটে। আজকের আলোচনা হচ্ছে ফলিকুলাইটিস। আমরা এই পর্বে জানব ফলিকুলাইটিস কী, কেন হয়, এর কারণ কি, এর চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। ফলিকুলাইটিস। ফলিকুলাইটিস হলো একটি ত্বকের সমস্যা যেখানে লোমকূপ বা চুলের গোড়ায় ফুলে যায় এবং প্রদাহের সৃষ্টি হয়, যার প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক। এটি সাধারণত ব্রণের মতো ছোট ছোট লাল ফোড়া বা ফুসকুড়ি হিসাবে প্রকাশ পায়, যা চুলকানির কারণ হতে পারে এবং আক্রান্ত স্থানে ব্যথার সৃষ্টি হয়। ফলিকুলাইটিস শরীরের যে কোনো লোমকূপে হতে পারে, যেমন বুক, মুখ, মাথা, পিঠ, বাহু বা মাথার ত্বকে পর্যন্তও হতে পারে। কারণ কি বা ফলিকুলাইটিস হওয়ার প্রধান কয়েকটি কারণ। নাম্বার 1, সংক্রমণ। এটি সবচেয়ে সাধারণ সমস্যা বা কমন লক্ষণ, যা ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে সংক্রমিত হয়। নাম্বার 2, অতিরিক্ত ঘাম লোমকূপকে ক্ষতিগ্রস্ত করে এবং সংক্রমণকে ত্বরান্বিত করে। নাম্বার 3, শেভিং ও ঘর্ষণ। ঘন ঘন শেভিং করা বা ত্বকের ঘর্ষণ বা যদি খুব টাইট পোশাক পরা হয় তাহলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং ফলিকুলাইটিসের মতো রোগ হতে পারে বা সংক্রমণ হতে পারে। 4, রাসায়নিক পদার্থ। কিছু রাসায়নিক পদার্থ যেমন তেল, মেকআপ লোমকূপের প্রদাহ সৃষ্টির অন্যতম কারণ। 5, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা খুব কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা বেশি নয়, তাদের ফলিকুলাইটিস হতে পারে। ফলিকুলাইটিসের লক্ষণ কি? আপনি কি করে বুঝবেন যেটি ফলিকুলাইটিস হয়েছে? নাম্বার 1, লোমকূপের চারিপাশে ছোট ছোট ব্রণের মতো দেখাবে। নাম্বার 2, ত্বকে চুলকায়, ব্যথা হয়, প্রদাহের সৃষ্টি করে। নাম্বার 3, আক্রমণের উপরে নির্ভর করে ব্রণের উপরে পুঁজ বা সাদা অংশ দেখা দিতে পারে। এলোপ্যাথিক চিকিৎসা। এই ফলিকুলাইটিসের জন্য এলোপ্যাথিতে কি চিকিৎসা হতে পারে? ফলিকুলাইটিস হলে সাধারণত এটা ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে হয়। এলোপ্যাথিতে মুপিরোসিন বা কিলিডারমাইটিসের মতো টপিক্যাল ত্বকে ব্যবহার করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে বেনজাইল পারক্সাইড যুক্ত ওয়াশও ব্যবহার করা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফলিকুলাইটিস নিজেই ভালো হয়ে যেতে পারে। যদি আক্রমণের হার বেশি হয়, বারবার হয়, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা শরণাপন্ন হতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা। ফলিকুলাইটিসে হোমিওপ্যাথিক সবচেয়ে ভালো চিকিৎসা আছে, তবে লক্ষণ সমষ্টি অনুযায়ী চিকিৎসা করতে হয়। সাধারণত আর্নিকা, মেজোরিয়াম, মাক্সাল, সালফার, লাইকো, নেট্টামিউর সহ যে কোনো ঔষধ চলে আসতে পারে। রোগ নির্ণয়ে টেস্ট। ফলিকুলাইটিসের জন্য কোনো টেস্টের প্রয়োজন হয় না, ডাক্তার সাহেব দেখেই এটি রোগ নির্ণয় করতে পারেন। ত্বকের নমুনা পরীক্ষা যেমন সোয়াব বা স্ক্র্যাপিং বা ব্যাকটেরিয়া বা ছত্রাকের উপস্থিত নিশ্চিত করতে কালচার এবং মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করানো হয়, তবে বিরল ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য বায়োপসি করানো যেতে পারে। সো বন্ধুরা, আজকের পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।